Hello everyone, this is Bipul. Welcome to your own YouTube channel Learn to Love Maths. Hope you all are well. आज আমরা নৌকা এবং স্রোতের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করা শিখে নেব। তোমাদেরকে রিকোয়েস্ট করছি সময় ও দূরত্বের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। এই টপিকে আমরা চারটি বেগ নিয়ে কাজ করব। এই চারটি বেগকে চারটি সিম্বলের সাহায্যে রিপ্রেজেন্ট করব। এই চারটি সিম্বলকে তোমরা সকলেই মনে রাখবে। ঠিক আছে, এক নাম্বারটি দেখো, স্থির জলে যে কোনো কিছুর বেগকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করব। দুই নাম্বারটি দেখো, স্রোতের বেগকে আমরা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করব। তিন নাম্বারটি দেখো, স্রোতের অনুকূলের বেগকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করব। চার নাম্বারটি দেখো, স্রোতের প্রতিকূলের বেগকে আমরা ইউ দ্বারা রিপ্রেজেন্ট করব। স্থির জলে যে কোনো কিছুর বেগ এবং স্রোতের বেগ নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা নেই, কিন্তু স্রোতের অনুকূলে বেগ এবং স্রোতের প্রতিকূলে বেগ তোমাদের অনেকের কাছে নতুন হতে পারে, তাই এই দুটি বেগ নিয়েই প্রথমে আলোচনা করব। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে দেখবে। সাপোজ একটি নদীর জল এদিকটায় বইছে। ঠিক আছে, তাহলে আমাকে বলো স্রোতের দিক কোন দিকটায় হবে? নদীর জল যেদিকে বইছে সেদিকটাই হবে স্রোতের দিক, তাই তো? এবার স্রোতের বেগকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করব? ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করব, কি তাই তো? তাহলে স্রোতের বেগকে আমরা ওয়াই কিমি প্রতি ঘন্টা ধরে নিলাম। ওকে, এখানে একটি নৌকা আছে। ওকে, নৌকাটির স্থির জলের বেগ হলো এক্স কিমি প্রতি ঘন্টা। কি বলেছিলাম? স্থির জলে যে কোনো কিছুর বেগকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তাহলে নৌকাটির স্থির জলে বেগ হলো এক্স কিমি প্রতি ঘন্টা। এবার নৌকাটি চায় স্রোতের দিক বরাবর যেতে। স্রোতের দিক বরাবর যেতে অর্থাৎ এদিকটাই যেতে চায়। ঠিক আছে, তাহলে তাহলে নৌকাটির এখন যা বেগ হবে সেটিকে আমরা বলবো স্রোতের অনুকূলে বেগ। ভালো করে শোনো, নৌকাটি চায় স্রোতের দিক বরাবর যেতে, তাহলে নৌকাটির এখন যা বেগ হবে তাকে আমরা বলবো স্রোতের অনুকূলে বেগ। স্রোতের অনুকূলে বেগকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক, এবার ডি ইকুয়াল টু কি হবে বলো, একটু ভেবে বলো। দেখো, নৌকার নির্দিষ্ট একটা বেগ আছে, স্রোতের বেগ হলো ওয়াই। স্রোত কি করবে? নৌকাটিকে যেতে সাহায্য করবে, কারণ তাদের বেগ একই দিকে। ঠিক, তাহলে নৌকাটির এখনকার বেগ হবে এক্স প্লাস ওয়াই। দেখো, এক্সের থেকে তো নিশ্চয়ই বেশি হবে, এই ওয়াইটা যুক্ত হয়ে যাবে। বোঝা গেল? তাহলে নৌকাটির এখনকার বেগ হবে এক্স প্লাস ওয়াই কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করি। সাপোজ এই হলো নৌকাটি এভাবে যাচ্ছে। ঠিক আছে, এবার স্রোতযুক্ত জলে যাচ্ছে। ঠিক আছে, এবার স্রোত নৌকাটিকে কি করবে? এভাবে ধাক্কা মারবে, তাই তো? ধাক্কা মারবে। এবার ধাক্কা মারার ফলে কি হবে বলো? নৌকাটি আরও এগিয়ে যাবে। কেন এগিয়ে যাবে? নৌকাটির বেগ বেড়ে যাচ্ছে। কত বাড়ছে? স্রোতের বেগ যত ঠিক ততই বাড়ছে। বোঝা গেল? তাহলে স্রোতের অনুকূলে বেগ মানে কি বলো? নৌকাটি স্রোতের দিক বরাবর যেতে চায়। এবার স্রোতের দিক বরাবর যেতে চাইলে স্রোত তাকে যেতে সাহায্য করবে। বোঝা গেল? স্রোত তাকে যেতে সাহায্য করবে, অর্থাৎ স্রোতের বেগ
তার বেগের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে তার নতুন বেগ কত হবে? এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? স্রোতের বেগ হলো এদিকটায়, স্রোতের বেগ হলো ওয়াই কিমি প্রতি ঘন্টা। এখানে একটি নৌকা আছে। এবার নৌকাটি স্রোতের বিপরীত দিকে যেতে চায়। স্রোতের বেগ এদিকে, তাহলে নৌকাটি এদিকটায় যেতে চায়। ঠিক আছে, নৌকাটি স্রোতের বিপরীত দিকে যেতে চায়। এবার কি করবে? স্রোত নৌকাটিকে যেতে বাধা দেবে। স্রোত নৌকাটিকে যেতে বাধা দেবে। ঠিক আছে, তাহলে নৌকার এখনকার যা বেগ হবে সেটাকে আমরা বলবো স্রোতের প্রতিকূলে বেগ। স্রোতের প্রতিকূলে বেগ। ঠিক আছে, তাহলে স্রোতের প্রতিকূল মানে কি? নৌকাটি স্রোতের বিপরীত দিকে যেতে চায়। ঠিক আছে, তাহলে নৌকাটির এখনকার বেগ হবে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এখানে এক্স ওয়াইয়ের থেকে নিশ্চয়ই বেশি হবে। কেন? কারণ দেখো, এক্স যদি বেশি না হয় তাহলে এদিকটা সে আসতেই পারবে না, তাই না? সে এদিকেই চলে যাবে, তাই তো? তাই স্রোতের বেগ যদি বেশি হয় স্রোত তাকে নিয়ে চলে যাবে এদিকে। বোঝা গেল? তার জন্য এক্স গ্রেটার দেন ওয়াই হবে, কারণ নৌকাটি এদিকে যেতে চায়। তাহলে এক্সটাকে অবশ্যই বড় হতে হবে। বোঝা গেল? তাহলে স্রোতের অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই, স্রোতের প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই। মনে থাকবে? ঠিক আছে, এটা একটু নোট ডাউন করে নাও। এবার আমরা প্রবলেম শুরু করব। ওকে, প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে। স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের অনুকূলে 70 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? এই টাইপের কোশ্চেনকে তোমরা পেন পেপার ছাড়াই সমাধান করতে পারবে। তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার প্রতিটি কথা খুব মনোযোগ সহকারে শুনবে, তাহলেই এটি সম্ভব। ঠিক আছে, দেখো, স্থির জলে নৌকার গতিবেগ বলেছে 9 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এক্সের ভ্যালু হলো 9। ঠিক, স্রোতের গতিবেগ বলেছে 5 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু হলো 5। স্রোতের অনুকূলে 70 কিলোমিটার পথ যেতে হবে। তাহলে আমাকে বলো স্রোতের অনুকূলের বেগ কি হবে? স্রোতের অনুকূলের বেগকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করি। ডি ইকুয়াল টু কী হবে? এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 9 প্লাস 5, তাহলে কত হলো? 14 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলের বেগ কত হলো? 14 কিলোমিটার প্রতি ঘন্টা। কত কিলোমিটার পথ যেতে হবে? 70 কিলোমিটার পথ যেতে হবে। কতর স্পিডে? 14 এর স্পিডে। তাহলে কত সময় লাগবে? 70/14, অর্থাৎ 5 ঘন্টা সময় লাগবে। ঠিক, যারা যারা বুঝতে পারোনি আবার দেখো। স্থির জলে নৌকার গতিবেগ বলেছে 9 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এক্সের ভ্যালু হলো 9, রাইট? স্রোতের গতিবেগ বলেছে 5 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু হলো 5। ঠিক, স্রোতের অনুকূলে 70 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? তাহলে আমাকে বলো স্রোতের অনুকূলের বেগ কত হবে? বলো, স্রোতের অনুকূলের বেগকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করি। ডি ইকুয়াল টু হবে এক্স প্লাস ওয়াই, রাইট? এক্স প্লাস ওয়াই করো, 9 প্লাস 5, অর্থাৎ 14 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক, কত কিলোমিটার পথ যেতে হবে? 70 কিলোমিটার পথ যেতে হবে। কতর স্পিডে? 14 এর স্পিডে, তাই না? 14 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে। ডিস্টেন্স বাই স্পিড কি বোঝাবে?
টাইম বোঝাবে। তাহলে 70 কিলোমিটার পথ 14 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে যেতে কত সময় লাগবে বলো? 5 ঘন্টা সময় লাগবে। ঠিক, 5 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু এই টাইপের প্রবলেমকে পেন পেপার ছাড়াই করার চেষ্টা করবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 2 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ 7 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের অনুকূলে 108 কিলোমিটার যেতে কত সময় লাগবে? সেম টাইপের একটি কোশ্চেন, তোমরা সকলেই পেন পেপার ছাড়াই সমাধান করার চেষ্টা করো। দেখো এখানে এক্স এর ভ্যালু কত? 7, ওয়াই এর ভ্যালু কত বলো? 2। তাহলে ডি এর ভ্যালু কি হবে? 7 + 2 অর্থাৎ 9 কিমি প্রতি ঘন্টা। ঠিক, কত কিলোমিটার পথ যেতে হবে? 108 কিলোমিটার পথ যেতে হবে। কতর স্পিডে? 9 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে। তাহলে 108 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? 108/9 অর্থাৎ 12 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, যারা বোঝনি দেখো এখানে এক্স এর ভ্যালু হলো 7, ওয়াই এর ভ্যালু হলো 2, তাহলে ডি এর ভ্যালু কত হবে? 7 + 2 অর্থাৎ 9। কত কিমি পথ যেতে হবে? 108 কিমি পথ যেতে হবে। কতর স্পিডে? 9 এর স্পিডে। 108 কিমি পথ যেতে কত সময় লাগবে বলো? 108/9 অর্থাৎ 12 ঘন্টা সময় লাগবে। ঠিক, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নোট ডাউন করে নাও। 3 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 49 কিমি পথ যেতে কত সময় লাগবে? এখানে দেখো এক্স এর ভ্যালু হলো 10, ওয়াই এর ভ্যালু হলো 3। তাহলে আমাকে বলো ইউ এর ভ্যালু কি হবে? ইউ মানে স্রোতের প্রতিকূলের বেগ, তাই তো? ইউ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 10 - 3, তাহলে কত হবে? 7 কিমি প্রতি ঘন্টা। কত কিলোমিটার পথ যেতে হবে? 49 কিলোমিটার পথ যেতে হবে। কতর স্পিডে? 7 কিমি প্রতি ঘন্টার স্পিডে। তাহলে কত সময় লাগবে? 49/7 অর্থাৎ 7 ঘন্টা সময় লাগবে। যারা বোঝনি দেখো এখানে এক্স এর ভ্যালু হলো 10, ওয়াই এর ভ্যালু 3, স্রোতের প্রতিকূলে যেতে হবে। তাহলে আমাকে বলো ইউ এর ভ্যালু কি হবে? স্রোতের প্রতিকূলের বেগ কি হবে? 10 - 3 অর্থাৎ 7 কিলোমিটার প্রতি ঘন্টা, কি তাই তো? কত কিলোমিটার পথ যেতে হবে? 49 কিলোমিটার পথ যেতে হবে। কতর স্পিডে? 7 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। তাহলে 49/7 কি বোঝাবে? 49 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে, তাই না? তাহলে কত সময় লাগবে? 7 ঘন্টা সময় লাগবে, তাই তো? তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 4 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 14 কিলোমিটার পথ যায় 56 মিনিটে। স্রোতের গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? অর্থাৎ এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলেছে, কি তাই তো? আচ্ছা, 14 কিমি পথ যায় 56 মিনিটে। তাহলে আমরা বলতে পারি 56 মিনিটে 14 কিমি পথ যায়। তাহলে আমাকে বলো 1 মিনিটে কতটা পথ যাবে? 14/56 অর্থাৎ 1/4 কিমি পথ যাবে, কি তাই তো? এবার গতিবেগ মানে কি? 1 ঘন্টায় কতটা পথ যায়, তাই তো? তাহলে 1 মিনিটে যদি 1/4 কিমি পথ যায়
আমাকে বলো 60 মিনিটে কতটা পথ যাবে, 1/4 ইন্টু 60 অর্থাৎ 15 কিমি পথ যাবে। 60 মিনিট মানে কি 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 15 কিমি পথ যাবে, তাই তো। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কি হলো বলো, 15 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ ইউ এর ভ্যালু হলো 15, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হলো 15, রাইট। এবার দেখো ওয়াই এর ভ্যালুটা গিভেন আছে, কত আছে 2। স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা বলেছে, তাই না, তাহলে ওয়াই এর ভ্যালু হলো 2, ঠিক। এবার এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হলো 15, ওয়াই এর ভ্যালু হলো 2, তাহলে আমাকে বলো এক্স এর ভ্যালু কত হবে, 15 প্লাস 2 অর্থাৎ 17 কিমি প্রতি ঘন্টা। যারা যারা বুঝতে পারোনি দেখো, প্রথমে আমরা ইউ এর ভ্যালু নির্ণয় করব। দেখো ইউ মানে কি, স্রোতের প্রতিকূলে বেগ, তাই তো। দেখো 14 কিমি পথ যায় 56 মিনিটে, বেগ মানে কি 1 ঘন্টায় কতটা পথ যায়, তাই না। তাহলে 60 মিনিটে কতটা পথ যায় সেটা বের করতে হবে, তাহলে ইন্টু 60 করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা 1 ঘন্টায় কতটা পথ যায় সেটা বের হয়ে যাবে, ঠিক। এটা একটা কাট করো, কত হবে 4, এটার সঙ্গে এটা কাট করলে 15, তাহলে ইউ এর ভ্যালু হলো 15। ইউ মানে কি, ইউ মানে হয় এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 15, রাইট। ওয়াই এর ভ্যালু কত বলেছে, ওয়াই এর ভ্যালু বলেছে 2, ঠিক আছে। এবার এদেরকে যোগ করে দাও, দেখো ওয়াই মাইনাস ওয়াই আছে, কাট হয়ে যাবে, তাহলে কি থাকবে জাস্ট এক্স থাকবে, তাই না। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 17, বোঝা গেল। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত, 17 কিমি প্রতি ঘন্টা। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে, নোট ডাউন করে নাও। 5 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে, স্থির জলে নৌকার গতিবেগ 16 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত, অর্থাৎ ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে বলেছে কি, তাই তো। স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে, তাহলে আমরা এভাবে বলতে পারি স্রোতের অনুকূলে 36 মিনিটে 12 কিলোমিটার পথ যায়। তাহলে আমাকে বলো 1 মিনিটে কত কিলোমিটার পথ যাবে, 12/36 অর্থাৎ 1/3 কিলোমিটার পথ যাবে কি, তাই তো। তাহলে আমাকে বলো 60 মিনিটে কতটা পথ যাবে, 1/3 ইন্টু 60 অর্থাৎ 20 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হলো বলো, 20 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ ডি এর ভ্যালু হলো 20 কিমি প্রতি ঘন্টা। ডি মানে কি এক্স প্লাস ওয়াই, রাইট। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হলো 20, ঠিক। এক্স এর ভ্যালু গিভেন আছে 16, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 20, এক্স এর ভ্যালু 16, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে 4, তাই না। যারা বুঝতে পারোনি দেখো ডি এর ভ্যালুটা প্রথমে নির্ণয় করব, ডি মানে এক্স প্লাস ওয়াই, রাইট। দেখো কি বলেছে, 12 কিমি পথ যায় 36 মিনিটে, তাহলে 1 মিনিটে কতটা পথ যাবে, 12/36 কি, তাই তো। 60 মিনিটে কতটা পথ যাবে ইন্টু 60, রাইট। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হলো 20, ঠিক। এক্স এর ভ্যালু কত বলেছে, এক্স এর ভ্যালু বলেছে 16, এক্স এর ভ্যালু বলেছে 16। এবার দেখো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হলো 20, এক্স এর ভ্যালু কত 16, 16 সঙ্গে কত যোগ করলে 20 হবে, 16 সঙ্গে 4 যোগ করলে 20 হবে, অর্থাৎ
ওয়াই এর ভ্যালু হলো 4। কি বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অথবা এভাবে ভাবতে পারো, দেখো এই দুটোকে মাইনাস করে দাও, এক্স এক্স কাট হবে, তাহলে ওয়াই পড়ে থাকবে, রাইট? তাহলে 20 - 16 4 হবে। ওকে, বোঝা গেল? নোট ডাউন করে নাও। 6 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে 36 কিমি পথ অতিক্রম করতে 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 24 কিমি পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? অর্থাৎ এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। ঠিক, এখানে দেখো স্রোতের অনুকূলে 36 কিমি পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে, তাহলে ডি এর ভ্যালুটা আমরা বের করতে পারবো। ডি মানে এক্স প্লাস ওয়াই, রাইট? কত হবে বলো? 36 কিমি পথ 3 ঘন্টায় অতিক্রম করছে, তাহলে গতিবেগ হবে ডিস্টেন্স বাই টাইম, রাইট? তার মানে 12 কিমি প্রতি ঘন্টা। ঠিক, স্রোতের অনুকূলের বেগ হলো 12 কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে 24 কিমি পথ অতিক্রম করে 3 ঘন্টায়, রাইট? তাহলে ইউ এর ভ্যালুটা আমরা নির্ণয় করতে পারবো। ইউ মানে এক্স মাইনাস ওয়াই, রাইট? 24 কিমি পথ 3 ঘন্টায় অতিক্রম করে, তাহলে কত হবে বলো? 8 কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলের বেগ কত হবে? 8 কিমি প্রতি ঘন্টা। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। ঠিক, এবার দেখো এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করে দিই, ওয়াই ওয়াই কাট হচ্ছে, এক্স এক্স কী হবে? 2x, কিন্তু আমাদের চাই এক্স এর ভ্যালু, তার মানে 2 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে আমরা এক্স এর ভ্যালু পাবো, তাই তো? তাহলে যোগ করে 2 দ্বারা ডিভাইড করে দেবো। 12 প্লাস 8 10, সরি 12 প্লাস 8 20, 20কে 2 দ্বারা ডিভাইড করো, কত হবে? 20কে 2 দ্বারা ডিভাইড করো, কত হবে? 10। এখন থেকে এটা ডাইরেক্ট করতে হবে, বোঝা গেল? ডাইরেক্ট করতে হবে। ডি এর ভ্যালু বের করলে, ইউ এর ভ্যালু বের করলে, এগুলো লেখা দরকার নেই, অত টাইম নেই আমাদের কাছে, ঠিক আছে? এবার এক্স এর ভ্যালু যদি চাই, ডি প্লাস ইউ করে দেবে, ডিভাইড বাই 2 করে দেবে। ঠিক, এবার যদি ওয়াই এর ভ্যালু চাই তাহলে কীভাবে করবে? ওয়াই এর ভ্যালু বলো, ডি মাইনাস ইউ করে দেবে, ডি মাইনাস ইউ করে দেবে, তারপরে 2 দ্বারা ডিভাইড করবে। কেন? দেখো যদি এই দুটো ইকুয়েশনকে মাইনাস করো তাহলে কি হবে? এক্স এক্স কাট হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওয়াই ওয়াই মিলে 2y হয়ে যাবে। ঠিক, কিন্তু আমাদের চাই ওয়াই এর ভ্যালু, তাহলে 2 দ্বারা ডিভাইড করতে হবে। ঠিক, 2 দ্বারা ডিভাইড করব, তাহলে কি করলাম? ডি মাইনাস ইউ করলাম, 2 দ্বারা ডিভাইড করলাম, তাহলে ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলাম। কি মনে থাকবে? তাহলে ওয়াই এর ভ্যালু সময় এটা ইউজ করব, এবং এক্স এর সময় কি ইউজ করব বলো? এক্স এর সময় ডি প্লাস ইউ ডিভাইড বাই 2। কি বোঝা গেল? ওকে, নোট ডাউন করে নাও। আচ্ছা, কোন অপশান আছে দেখি একটু। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 7 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে 15 কিমি পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট এবং স্রোতের প্রতিকূলে 5 কিমি পথ অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? অর্থাৎ এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে বেগটা নির্ণয় করো, ডি এর ভ্যালুটা নির্ণয় করো। কিভাবে করবে বলো? দেখো 15 কিমি পথ অতিক্রম করছে কত সময়ে? 3 ঘন্টা 45 মিনিটে, 3 ঘন্টা 45 মিনিটে, কিন্তু এখানে তো মিনিট লিখতে পারবো না, ঘন্টাতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে কনভার্ট করব? 45 মিনিটকে বলো 60 দ্বারা ডিভাইড করব, রাইট? তাহলে ঘন্টাতে চলে আসবে, বোঝা গেল? 15 দ্বারা কাট করো, 3 × 15 = 45, 4 × 15 = 60,
ওকে, এবার দেখো কত হবে, এখানে 15, এখানে কত হচ্ছে দেখো 3 4 12, 12 আর 3 15, তাহলে 15/4, রাইট। এবার নিচে 4 লিখবে, লেখার কোনো দরকার নেই, উপরে নিয়ে যাও, নিচেরটা তো উপরে চলে যাবে তাই না। 15 15 কাট হলো, তাহলে ডি এর ভ্যালু হলো 4, ডি এর ভ্যালু কত 4। এবার ইউ এর ভ্যালুটা নির্ণয় করো, দেখো স্রোতের প্রতিকূলে 5 কিমি পথ অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে, রাইট। আচ্ছা, 5 কিমি পথ অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে, কিন্তু 30 মিনিটকে এখানে লিখতে পারবো না, এখানে ঘন্টায় লিখতে হবে। 30 মিনিট মানে হাফ ঘন্টা, রাইট। কি আধ ঘন্টা তো? আচ্ছা, এবার দেখো এটা কত হচ্ছে, 4 আর 1 5, রাইট। তাহলে 5/5 হলো, আর নিচে একটা 2 থাকবে, 2টাকে উপরে নিয়ে যাই, রাইট। তাহলে ইউ এর ভ্যালু হলো 2। কি নির্ণয় করতে বলেছে বলো? স্থির জলে নৌকার গতিবেগ কত, অর্থাৎ এক্স এর ভ্যালু নির্ণয় করতে হবে। এক্স এর ভ্যালু কি করে নির্ণয় করব? ডি প্লাস ইউ করব, /2 করব, রাইট। ডি কত আছে 4, ইউ কত 2, 6/2 মানে 3, রাইট। 3 কিমি প্রতি ঘন্টা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, এখানে এটাকে সুন্দরভাবে কেন লিখলাম না, এখানে 4 কেন লিখলাম না, এখানে 2 কেন লিখলাম না। দেখো, সুন্দরভাবে লেখার জন্য তোমাকে তো এক্সট্রা নাম্বার দেবে না। তুমি এখান থেকেই বুঝতে পারছো ডি এর ভ্যালু হবে 4, তাহলে এক্সট্রাভাবে লেখা দরকার কি? তোমাকে কি এক্সট্রা নাম্বার দেবে? নিশ্চয়ই না। তাই এইসব কাজ করতে যাবে না, ঠিক আছে। যতটা মাইন্ডে সলভ হওয়া সম্ভব মাইন্ডে করে নেবে, ডাইরেক্ট ভ্যালুটা লিখে দেবে যদি লেখার প্রয়োজন হয়, ঠিক আছে। তো নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে 5 ঘন্টায়। স্রোতের গতি ঘন্টায় কত, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে বলেছে, রাইট। আচ্ছা, স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ যায় 4 ঘন্টায়, তাহলে স্রোতের অনুকূলের বেগ কী হবে? 200/4 মানে 50 কিমি প্রতি ঘন্টা, রাইট। এবার ইউ এর ভ্যালু কী হবে বলো? 200 কিলোমিটার পথ যায় 5 ঘন্টায়, তাহলে ইউ এর ভ্যালু হবে 200/5, রাইট। তার মানে 40 কিমি প্রতি ঘন্টা। ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে বলেছে, কি করব বলো? ডি মাইনাস ইউ করবো, /2 করব, ডি মাইনাস ইউ /2। এগুলো লেখার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। তো প্রথম তাই আমি লিখে দিচ্ছি, কিন্তু তোমরা যখন করবে এগুলো লিখবে না কিন্তু, ওকে। 50 - 40 কত হবে? 10, 10/2, ডাইরেক্ট এটাকে লিখবে 10/2 মানে 5। আর এটা তো মাইন্ডেই সলভ হয়ে যাবে, তাই না? বোঝা গেল? তাহলে স্রোতের বেগ হবে 5 কিমি প্রতি ঘন্টা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নোট ডাউন করে নাও। নেক্সট 9 নাম্বার প্রশ্নটি দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। স্রোতের গতি ঘন্টায় কত, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে বলেছে, কি তাই তো? এখানে দেখো স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার, তাহলে স্রোতের প্রতিকূলের বেগটি নির্ণয় করতে পারবে, রাইট। ইউ এর ভ্যালুটি নির্ণয় করতে পারবে। 30 মিনিটে যায় 2 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যাবে 4 কিলোমিটার, রাইট। তাহলে স্রোতের প্রতিকূলের বেগ হলো
4 কিমি প্রতি ঘন্টা। 60 মিনিট মানে 1 ঘন্টা, তাই না? এবার ডি এর ভ্যালুটা কত হবে বলো? দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। 14 কিলোমিটার পথ যায় 2 ঘন্টা 20 মিনিটে। মিনিট তো লিখতে পারবো না, ঘন্টাতে কনভার্ট করতে হবে। 20কে যদি ঘন্টাতে কনভার্ট করো কি হবে, 20/60 মানে 1/3। কি ডাইরেক্ট করতে পারবে তো? ঠিক। এবার দেখো কত হবে, 14, এখানে 6 আর 1 7, 7/3, 3টা চলে যাবে উপরে, 6। ঠিক। ইউ এর ভ্যালু জানো, ডি এর ভ্যালু জানো, ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে পারবে। কি হবে, ডি মাইনাস ইউ ডিভাইড বাই 2, 6 মাইনাস 4 কত হবে, 2 হলো, ডিভাইড বাই 2। তার মানে 1 কিমি প্রতি ঘন্টা, 1 কিমি প্রতি ঘন্টা। রাইট, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 10 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, স্রোতের গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 6 কিমি প্রতি ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত? ঠিক আছে, দেখো ওয়াই এর ভ্যালু গিভেন আছে, কত আছে, 2। রাইট। প্রতিকূলের বেগ গিভেন আছে, কত আছে, 6। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হলো 6। কি নির্ণয় করতে হবে বলো, অনুকূলের বেগ। রাইট, অনুকূলের বেগ মানে এক্স প্লাস ওয়াই, তাই না? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে হবে। এবার দেখো এই দুটোর রিলেশন থেকে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কী করে নির্ণয় করবে। দেখো এটা আছে এক্স মাইনাস ওয়াই, এটা ওয়াই, এটার সঙ্গে যদি 2 গুণ করা হয় 2y হয়ে যাবে। ঠিক আছে, 2y হয়ে যাবে। এবার এক্স মাইনাস ওয়াই প্লাস 2y কত হবে বলো, এক্স মাইনাস ওয়াই প্লাস 2y কি হবে, এক্স প্লাস ওয়াই হবে কি না? দেখো 2y মাইনাস ওয়াই। এবার এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু জানো 6, ডাইরেক্ট করবে এগুলো। ঠিক আছে, মাইন্ডেই সলভ হয়ে যাবে। ওয়াই এর ভ্যালু আছে 2, তাহলে 2 এর ভ্যালু হবে 4। তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে 10 কিমি প্রতি ঘন্টা। বোঝা গেল? অপশন চেক করো, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, স্রোতের গতিবেগ 6 কিমি প্রতি ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 16 কিমি প্রতি ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত? সেম টাইপের একটি কোশ্চেন, সকলেই পারবে। ওয়াই এর ভ্যালু গিভেন আছে 6, প্রতিকূলের বেগ গিভেন আছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হলো কত, 16। অনুকূলের বেগ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। রাইট, কি করব, এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে 2y যোগ করে দেবো। রাইট, তাহলে 16 সঙ্গে 12 যোগ করব। রাইট, 16 প্লাস 12 তার মানে 28। দেখো মাইন্ডেই সলভ হয়ে যাবে, তাই না? মাইন্ডেই সলভ হয়ে যাবে, পেন পেপারে কোনো দরকার নেই। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, স্রোতের গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা এবং অনুকূলের গতিবেগ 15 কিমি প্রতি ঘন্টা হলে প্রতিকূলের গতিবেগ কত? ঠিক আছে, ওয়াই এর ভ্যালু গিভেন আছে 3, অনুকূলের গতিবেগ গিভেন আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু গিভেন আছে কত বলো, 15, তাই তো? আচ্ছা, প্রতিকূলের গতিবেগ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। এবার দেখো এই দুটা থেকে কি করে নির্ণয় করব। এটা আছে এক্স প্লাস ওয়াই, এটা ওয়াই। এক্স প্লাস ওয়াই থেকে কত বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই হবে, 2y বিয়োগ করলে, তাই না?
এক্স প্লাস ওয়াই থেকে কত বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই হবে, যদি 2y বিয়োগ করি, রাইট? তাহলে কত হবে অ্যান্সার? এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হলো 15, আর এটার দ্বিগুণ করে দাও 6, 15 মাইনাস 6 মানে 9। বোঝা গেল? তাহলে প্রতিকূলের বেগ হবে 9 কিমি প্রতি ঘন্টা। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, স্রোতের গতিবেগ 7 কিমি প্রতি ঘন্টা এবং অনুকূলের গতিবেগ 35 কিমি প্রতি ঘন্টা হলে প্রতিকূলের গতিবেগ কত? ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু গিভেন আছে 7, অনুকূলের গতিবেগ 35 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হলো 35, প্রতিকূলের গতিবেগ কত, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত? কি করব, এক্স প্লাস ওয়াই থেকে 2y মাইনাস করে দেবো, রাইট? তাহলে 35 থেকে 14 মাইনাস করে দেবো, 35 থেকে 14 মাইনাস করে দেবো, কত হবে বলো? 21, রাইট? অপশান চেক করো, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বোঝা গেল? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি প্রতি ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 10 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। যদি স্থির জলে নৌকার গতিবেগ 15 কিমি প্রতি ঘন্টা হয় তবে স্রোতের বেগ কত? অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কি কি ভ্যালু গিভেন আছে একটু লিখি। ওকে, স্রোতের অনুকূলে বেগ হলো 20 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হলো 20, ঠিক? প্রতিকূলে বেগ হলো 10 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হলো 10। স্থির জলে নৌকার গতিবেগ 15 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এক্সের ভ্যালু হলো 15, ঠিক? স্রোতের বেগ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে বলেছে। দেখো কত রকম উপায়ে নির্ণয় করতে পারি। ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে হবে, এই দুটি ইকুয়েশন থেকে নির্ণয় করতে পারি। কি করে? এই দুটাকে মাইনাস করব, ডিভাইড বাই 2 করব। কি বলেছিলাম? ওয়াই ইকুয়াল টু ডি মাইনাস ইউ ডিভাইড বাই 2, রাইট না? তাহলে এই দুটোকে মাইনাস করব, কত হবে? 10। এটা হলো ওয়াইয়ের ভ্যালু, রাইট? এখান থেকে বের হলো। অথবা তুমি যদি চাও তাহলে এই দুইটা ভ্যালু নিয়েও কাজ করতে পারো। দেখো তখন কি হবে, এক্স প্লাস ওয়াই যেন 20, এক্সের ভ্যালু 15, 15 সঙ্গে কত যোগ করলে 20 হবে? 15 সঙ্গে 5 যোগ করলে 20 হবে। আর কিভাবে নির্ণয় করতে পারো বলো? এই দুটা থেকে নির্ণয় করতে পারো। দেখো এক্স মাইনাস ওয়াই 10, রাইট? এক্সের ভ্যালু 15, এক্সের ভ্যালু 15, তাহলে বলো 15 থেকে কত বিয়োগ করলে 10 হবে? বলো 15 থেকে কত বিয়োগ করলে 10 হবে? 15 থেকে 5 বিয়োগ করলে 10 হবে। তাহলে দেখো 3 রকম উপায়ে এই প্রবলেমটির অ্যান্সার আমরা বের করতে পারছি। তোমাদের যেটা ভালো লাগবে সেটা সাহায্য করবে, ঠিক আছে? কিন্তু যে কোনো একটা অ্যাপ্রোচে সাহায্যই করবে, ঠিক আছে? প্রত্যেকটা সাহায্য করার কোনো দরকার নেই। বোঝা গেল? দেখা মাত্রই উত্তর হয়ে যাবে, কোনো প্রবলেম নেই এটাতে, ঠিক আছে? অপশান চেক করো, অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 36 কিমি প্রতি ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 18 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। যদি স্রোতের গতিবেগ 9 কিমি প্রতি ঘন্টা হয় তবে নৌকার গতিবেগ কত? সেম টাইপের একটি কোশ্চেন, 3 রকম উপায়ে সলভ করতে পারি। স্রোতের অনুকূলে বেগ বলেছে 36 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হলো 36, রাইট? স্রোতের প্রতিকূলের বেগ বলেছে 18 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হলো 18, রাইট?
স্রোতের বেগ বলেছে 9 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ y এর ভ্যালু হলো 9। কি নির্ণয় করতে বলেছে বলো? তবে নৌকার গতিবেগ কত, অর্থাৎ x এর ভ্যালু কত হবে সেটা নির্ণয় করতে হবে। 3 রকম উপায়ে নির্ণয় করতে পারি। দেখো, প্রথম এই দুটি ইকুয়েশন থেকে নির্ণয় করতে পারি। কার? x এর ভ্যালু। কি করব? d প্লাস ইউ ডিভাইড বাই 2, রাইট। 36 প্লাস 18 কত হবে? 54। 54কে 2 দ্বারা ডিভাইড করব, তাহলে x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে কত হবে? 27। অথবা আমরা এই দুটি রিলেশন নিয়েও কাজ করতে পারি। ঠিক, x এর ভ্যালু বের করতে হবে, x এর ভ্যালু বের করতে হবে। এবার দেখো, y এর ভ্যালু জানা আছে 9, x এর সঙ্গে 9 যোগ করলে 36 হবে। কতর সঙ্গে 9 যোগ করলে 36 হবে বলো? 27-এর সঙ্গে 9 যোগ করলে 36 হবে, রাইট। 27 হলো। অথবা এই দুটি ইকুয়েশন থেকে করতে পারো। দেখো, x এর ভ্যালু নির্ণয় করতে হবে। এখানে -y আছে, এখানে y আছে, রাইট। এই দুটো কি হবে? কাট হয়ে যাবে যোগ করলে, রাইট। তাহলে x এর ভ্যালু কত হবে? 18 প্লাস 9 27। অথবা এইভাবে ভাবতে পারো, দেখো y এর ভ্যালু জানো, কতর সঙ্গে 9 বিয়োগ করলে 18 হবে, 27-এর সঙ্গে 9 বিয়োগ করলে 18 হবে। ঠিক আছে, এভাবে ভাবতে পারো। তাহলে আমাদের অ্যান্সার হবে 27। আবার বলছি, যে কোনো একটি নিয়মে অ্যান্সারটি বের করবে, প্রত্যেকটি আবার করতে যাও না, এক্সামে এত সময় নেই আমাদের। ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ওকে, তাহলে অ্যান্সার হলো 27। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। স্থির জলে নৌকার গতি 9 কিলোমিটার হলে যাত্রাপথের দূরত্ব কত? ঠিক আছে, একটি নৌকা এখান থেকে এখানে যায়, যাওয়ার সময় স্রোতের অনুকূলে যায়, ওকে, এবং ফেরার পথে স্রোতের প্রতিকূলে ফেরে। যাওয়ার সময় লাগছে 10 ঘন্টা এবং ফেরার পথে সময় লাগছে 20 ঘন্টা। সময়ের এই ডিফারেন্সটা কেন? একই দূরত্ব অতিক্রম করতে বিভিন্ন সময় লাগছে কেন বলো? স্পিডের জন্য। কারণ যাওয়ার সময় স্পিড হলো x প্লাস ওয়াই, রাইট, এবং ফেরার পথে স্পিড হলো x মাইনাস ওয়াই। সময় ও দূরত্ব টপিকে তোমাদেরকে বলেছিলাম, দুটি বিভিন্ন স্পিড যদি একই দূরত্ব অতিক্রম করে তাহলে সময়ের যা রেশিও হবে স্পিডের রেশিও তার উল্টা হবে, তাই তো? সময়ের রেশিও কি এখানে বলো? 10:20, অর্থাৎ 1:2। তাহলে স্পিডের রেশিও কি হবে বলো? 2:1, রাইট। তার মানে আমরা বলতে পারি যাওয়ার সময় 2 এর স্পিডে যায় এবং ফেরার পথে 1 এর স্পিডে ফিরে আসে। তাহলে স্রোতের অনুকূলে বেগ হলো 2 ইউনিট এবং স্রোতের প্রতিকূলে বেগ হলো 1 ইউনিট, এটা বলতে পারি, রাইট। এখানে দেখো x এর ভ্যালু গিভেন আছে, তাই না? স্থির জলে নৌকার গতি 9 কিমি হলে x এর ভ্যালু গিভেন আছে 9। একটা কাজ করি, এখান থেকে আমরা x এর ভ্যালু বের করি। এটা d এর ভ্যালু, এটা u এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু কি করে বের করব? d প্লাস ইউ ডিভাইড বাই 2 করে, রাইট না? 2 প্লাস 1 ডিভাইড বাই 2, তার মানে 3/2, রাইট। এত ইউনিটে ভ্যালু গিভেন আছে কত? 9। এত এর সঙ্গে কত গুণ করলে 9 হবে? 6 গুণ করলে, দেখো 6 দ্বারা গুণ করো, 9 হচ্ছে, ঠিক। কি নির্ণয় করতে বলেছে দেখো? যাত্রাপথের দূরত্ব কত? আচ্ছা, তাহলে একটা কাজ করি, স্রোতের অনুকূলে অথবা স্রোতের প্রতিকূলের বেগটি নির্ণয় করি।
যে কোনো একটি বেগ, ঠিক আছে। অনুকূলের বেগটি নির্ণয় করছি, কত আছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে ইন্টু 6 করে দাও, তাহলে 12, ঠিক আছে। তার মানে যাওয়ার সময় 12 স্পিডে যায়, ঠিক আছে। 12 স্পিডে যায়, সময় কত লাগে, সময় লাগে 10 ঘন্টা। তাহলে কতটা দূরত্ব যায় বলো, s ইন্টু টি, তাই না। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তার মানে 120 কিলোমিটার ডিস্টেন্স যায়, বোঝা গেল 120 কিলোমিটার ডিস্টেন্স যায়। অথবা স্রোতের প্রতিকূলের বেগে সাহায্য করতে পারতে, একই অ্যান্সার আসতো, ঠিক আছে। 1 ইউনিটের ভ্যালু বের করতে কত হতো 6, 1 ইউনিটের ভ্যালু 6, ফেরার পথে কত সময় লাগছে বলো, ফেরার পথে সময় লাগছে 20 ঘন্টা। তাহলে কতটা ডিস্টেন্স অতিক্রম করে বলো, 6-এর স্পিডে 20 ঘন্টা সময় লাগে, তাহলে কতটা ডিস্টেন্স অতিক্রম করে বলো, 6 ইন্টু 20 মানে 120 কিলোমিটার, তাই না। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার দ্বিগুণ সময় লাগে। স্থির জলে একটি নৌকার গতি ঘন্টায় 4.5 কিলোমিটার হলে স্রোতের গতি ঘন্টায় কত, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে বলেছে। ঠিক দেখো, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে, অর্থাৎ সময়ের রেশিওটা আমরা নির্ণয় করতে পারবো, তাই তো। স্রোতের অনুকূলে যেতে সময় যদি 1 ইউনিট লাগে তাহলে প্রতিকূলে সময় লাগবে 2 ইউনিট, তাই তো। একই দূরত্ব অতিক্রম করে তাহলে স্পিডের রেশিও হবে সময়ের রেশিওর উল্টা, অর্থাৎ 2:1, রাইট। কি গিভেন আছে দেখো, স্থির জলে একটি নৌকার গতি 4.5 কিলোমিটার, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু গিভেন আছে, এক্স এর ভ্যালু গিভেন আছে, ওকে। এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, কি করে বের করবে, এটা হলো ডি এর ভ্যালু, এটা হলো ইউ এর ভ্যালু, রাইট। তাহলে এক্স এর ভ্যালু কি হবে, ডি প্লাস ইউ ডিভাইড বাই 2, 2 + 1 ডিভাইড বাই 2 অর্থাৎ 3/2, ঠিক আছে। এই ভ্যালুটা গিভেন আছে, তাই না। এই ভ্যালুটা কত আছে বলো, 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার মানে 9-এর অর্ধেক, তাই না, 9-এর অর্ধেক। এত এর কত গুণ, 3 গুণ। কি নির্ণয় করতে বলেছে, ওয়াইয়ের ভ্যালু। ওয়াইয়ের ভ্যালু কি করে নির্ণয় করব বলো, দেখো এটা হলো ডি এর ভ্যালু, এটা হলো ইউ এর ভ্যালু, তাহলে ওয়াইয়ের ভ্যালু কি করে বের করব বলো, ডি মাইনাস ইউ ডিভাইড বাই 2, 2 - 1 ডিভাইড বাই 2 অর্থাৎ 1/2, রাইট না। এই ভ্যালুটা বের করতে হবে, ইন্টু 3 করে দাও, তাহলে কত হবে 3/2, 3/2 মানে 1.5, তাই না। তাহলে স্রোতের বেগ হলো 1.5 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ কত 1.5 কিমি প্রতি ঘন্টা। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি বোঝা গেল, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। যদি স্থির জলে নৌকার গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা হয় তবে স্রোতের বেগ কত, ঠিক আছে। স্রোতের অনুকূলে বেগ 30 কিমি প্রতি ঘন্টা, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হলো 30, এই টাইপের কোশ্চেন করেছি। এখন আর 3টি উপায়ে করব না, একটি উপায় করব। স্থির জলে নৌকার গতিবেগ 20, এক্স এর ভ্যালু হলো 20, ঠিক আছে। স্রোতের বেগ নির্ণয় করতে হবে, ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করো। দেখো আরেকটি গিভেন আছে, ওটা আমরা লিখবো না, ঠিক আছে, সবগুলো লেখার কোনো দরকার নেই। ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। এবার দেখো এক্স এর ভ্যালু কত 20, 20 সঙ্গে কত যোগ করলে 30 হবে, 20 সঙ্গে 10 যোগ করলে 30 হবে, ঠিক আছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল। এর জন্য কিন্তু পেন পেপারেরও দরকার পড়বে না, তাই না, নোট ডাউন করে নাও।
নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 54 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, প্রতিকূলে 18 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। যদি স্রোতের বেগ 18 কিমি প্রতি ঘন্টা হয় তবে নৌকার বেগ কত? ঠিক আছে, দেখো ডি এর ভ্যালু গিভেন আছে, ডি এর ভ্যালু গিভেন আছে 54, এগুলো তোমরা নিজেরাই পারবে। ইউ এর ভ্যালু গিভেন আছে কত? 18। কি নির্ণয় করতে বলেছে? নৌকার গতিবেগ অর্থাৎ এক্স এর ভ্যালু কি করে বের হবে? ডি প্লাস ইউ ডিভাইড বাই 2, 54 প্লাস 18 72, 72/2 অর্থাৎ 36। ঠিক, টোটাল 3টি উপায় সলভ করতে পারি এটা বলেছিলাম। ঠিক আছে, একটি উপায় সলভ করলাম। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু পেন পেপারের কোনো দরকার পড়বে না, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘন্টায়। স্থির জলে নৌকার গতি 12 কিলোমিটার প্রতি ঘন্টা হলে যাত্রাপথের দূরত্ব কত? সেম টাইপের একটি কোশ্চেন কিছুক্ষণ আগেই করেছিলাম, তাই না? দেখো টাইমের রেশিওটা কী হবে বলো? টাইমের রেশিওটা হবে 9:27, অর্থাৎ 1:3, রাইট? তাহলে স্পিডের রেশিও কী হবে? 3:1। ঠিক, স্থির জলে নৌকার গতি 12 কিমি প্রতি ঘন্টা বলেছে, অর্থাৎ এক্স এর ভ্যালু গিভেন আছে, এক্স এর ভ্যালু গিভেন আছে। এখান থেকে এক্স এর ভ্যালু বের করো। 3 + 1 4, 4/2 2 হবে। তার মানে 2 মিনিটের ভ্যালু গিভেন আছে। কত আছে বলো? 12 কিমি প্রতি ঘন্টা। 2 এর কত গুণ? 2 এর 6 গুণ। কি নির্ণয় করতে বলেছে? যাত্রাপথের দূরত্ব কত? যে কোনো একটাই ভ্যালু বের করো। 1 ইউনিটের ভ্যালু বের করলাম। এটা কিসের ভ্যালু? ইউ এর ভ্যালু। তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 6। কত? 6, রাইট? তাহলে যাত্রাপথের দূরত্ব কত হবে বলো? 6 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে কত সময় লাগে? 27 ঘন্টা সময় লাগে। তাহলে 6 এর স্পিডে 27 ঘন্টা সময় লাগছে। স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স বোঝাবে, তাই না? 27-এর 3 গুণ মানে হয় 81, 81 দ্বিগুণ করে দাও, কত হবে? 162। ঠিক, তাহলে 162 কিলোমিটার হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি। বোঝা গেল? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার 3 গুণ সময় লাগে। স্থির জলে একটি নৌকার গতিবেগ 14 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত? ঠিক আছে, তার মানে ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। ওকে, দেখো টাইমের রেশিওটা বের করতে পারবে। কত হবে বলো? স্রোতের অনুকূলে যেতে সময় যদি 1 ইউনিট লাগে, প্রতিকূলে সময় লাগবে 3 ইউনিট, তাই তো? তাহলে স্পিডের রেশিও হবে 3:1, রাইট? স্থির জলে নৌকার গতিবেগ 14 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এক্স এর ভ্যালু গিভেন আছে, রাইট? এখান থেকে এক্স এর ভ্যালু বের করো। 3 + 1 4, 4/2 2। তাহলে এক্স এর ভ্যালু হলো 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু গিভেন আছে কত বলো? 2 ইউনিটের ভ্যালু হলো 14। ঠিক, আচ্ছা 2 এর কত গুণ? 2 এর 7 গুণ। কি নির্ণয় করতে বলেছে? স্রোতের গতিবেগ কত, তাই তো? স্রোতের গতিবেগ ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে হবে। কি করবে? ডি মাইনাস ইউ ডিভাইড বাই 2। 3 - 1 কত হবে? 2, 2/2 1 হলো। তাহলে ওয়াই এর ভ্যালু হলো 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 7 করে দাও, 7। ঠিক আছে, তাহলে স্রোতের গতিবেগ হলো 7 কিলোমিটার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, এক নৌকা আরোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায়, ফিরে আসে 12 ঘন্টায়। যদি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার বেগ কত? ঠিক আছে, দেখো টাইমের রেশিওটা বের করতে পারবো। কত হবে? 8:12, 8:12, তার মানে 2:3। ঠিক আছে, তাহলে স্পিড রেশিও কী হবে? 3:2। কি গিভেন আছে? স্রোতের গতিবেগ গিভেন আছে, তাই না? এখান থেকে স্রোতের গতিবেগ বের করো, ওয়াইয়ের ভ্যালুটা বের করো। ডি মাইনাস ইউ ডিভাইড বাই 2। 3 - 2 1, 1/2 মানে হাফ। হাফ ইউনিটের ভ্যালু গিভেন আছে। কত আছে?
5 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, হাফের কত গুণ? হাফের 10 গুণ, রাইট। কি নির্ণয় করতে বলেছে? স্থির জলে নৌকার বেগ কত, অর্থাৎ এক্স এর ভ্যালু বের করতে হবে, তাই তো। কি করবে? ডি প্লাস ইউ ডিভাইড বাই 2, 3 প্লাস 2 5, 5/2, 10 দ্বারা গুণ করো, কত হবে? 25। বোঝা গেল? 25। অপশান চেক করো, অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে। এক নৌকা আরোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যান 6 ঘন্টায়, ফিরে আসেন 9 ঘন্টায়। যদি স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার হয়, স্রোতের গতিবেগ কত? সেম টাইপের কোশ্চেন, তাই না? টাইমের রেশিওটা বের করতে পারবো 6:9, 2:3, তাহলে স্পিডের রেশিও হবে 3:2, রাইট। আচ্ছা, স্থির জলে নৌকার গতিবেগ বলেছে 12, অর্থাৎ এক্স এর ভ্যালু হলো 12। এখান থেকে এক্স এর ভ্যালু বের করি। ডি প্লাস ইউ ডিভাইড বাই 2, 3 প্লাস 2 5, 5/2, এক্স এর ভ্যালু হলো 5/2। ঠিক আছে, তাহলে 5/2 এর ভ্যালু কত বলেছে বলো? 12, তাই না? 12 বলেছে। আচ্ছা, তাহলে 5/2 এর কত গুণ হবে বলো? দেখো, একটা কাজ করো, নিচে 5 লিখে দাও, নিচে 5 লিখে দাও, এই 5টা কাট হয়ে যাবে। ঠিক, এবার উপরে 24 লেখো, উপরে 24 লেখো, দেখো তাহলে 12 হয়ে যাবে, তাই না? তাহলে 24/5 দ্বারা গুণ করতে হবে। ঠিক, আচ্ছা, স্রোতের গতিবেগ কত হবে? দেখো 3 - 2 ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে কত হবে? 3 - 2 ডিভাইড বাই 2, 1/2। 1/2 কে 24/5 দ্বারা গুণ করবে, রাইট। কাট হলো, তাহলে 12/5 কত হবে? 12/5। এটা কত হবে বলো? দেখো 2 দ্বারা গুণ করে দাও, 24 হবে, এটা 10 হবে, তার মানে 2.4। স্পিড কত? 2.4 কিমি প্রতি ঘন্টা। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি বোঝা গেল? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে। এক নৌকা আরোহীর স্থির জলে নৌকার গতিবেগ 4.5 কিমি প্রতি ঘন্টা। তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন। যদি স্রোতের গতিবেগ 1.5 কিমি প্রতি ঘন্টা হয়, তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুব ভালো করে বুঝে নেবার চেষ্টা করবে। স্থির জলে নৌকার গতিবেগ বলেছে 4.5 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ এক্স এর ভ্যালু হলো 4.5। ঠিক, স্রোতের বেগ 1.5 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ ওয়াই এর ভ্যালু হলো 1.5। দেখো, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তাই তো। যাওয়ার সময় এখান থেকে এখানে যায়, যাওয়ার সময় স্রোতের প্রতিকূলে যায়, তাহলে ফেরার পথে স্রোতের অনুকূলে ফিরবে, তাই তো। তাহলে যাওয়ার সময় স্পিড কত হবে বলো? এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ 4.5 মাইনাস 1.5, তাহলে 3 কিমি প্রতি ঘন্টা, তাই না? ফেরার পথে বেগ কত হবে? 4.5 প্লাস 1.5, অর্থাৎ 6 কিমি প্রতি ঘন্টা। ঠিক, তোমাকে নির্ণয় করতে বলেছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে আমরা কি জানি বলো? টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম, তাই তো। দেখো, টাইম স্পিড ডিস্টেন্স টপিকেও আমরা এই ধরনের কোশ্চেন করেছি, তাই না? অ্যাভারেজ স্পিডের টোটাল টাইম। এবার দেখো, দূরত্বটা সেম, তোমাদেরকে আমি বলেছিলাম দূরত্ব যদি সেম হয় তাহলে দূরত্বটাকে আমাদের নিজের ইচ্ছা মতো যে কোনো একটি ভ্যালু ধরে নিতে পারি, এটা বলেছিলাম। তো আমি বলেছিলাম এই স্পিড দ্বয়ের লসাগু ধরে নেবে দূরত্বটাকে। ঠিক আছে, তো লসাগু কত হবে? 6 হবে। ওকে, 6 হলো। এবার 6 দূরত্বটা বোঝালো এখান থেকে এখানের দূরত্ব, কিন্তু টোটাল দূরত্বটা কি হয় বলো? দেখো,
এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে আসছে, তাই তো? তাহলে টোটাল দূরত্ব হলো 2 × 6, রাইট? এবার নিচে টোটাল টাইমটা লিখতে হবে। দেখো, যাওয়ার সময় 6 কিলোমিটার ডিস্টেন্স যায়, এটাকে 6 কিলোমিটার ধরেছি, রাইট? যাওয়ার সময় 6 কিলোমিটার ডিস্টেন্স যায় কত স্পিডে? 3-এর স্পিডে, রাইট? তাহলে কত সময় লাগবে? 6/3 মানে 2 ঘন্টা সময় লাগবে। আর ফেরার পথে 6 কিলোমিটার 6-এর স্পিডে, তাহলে কত সময় লাগবে? 6/6 অর্থাৎ 1 ঘন্টা সময় লাগবে, রাইট? ঠিক। কত হবে? 3। 3-এর সঙ্গে 6কে কাট করো, কত হবে? 2। তার মানে অ্যাভারেজ স্পিড হবে 4 কিমি প্রতি ঘন্টা। 4 কিমি প্রতি ঘন্টা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অথবা এটাকে একটা ফর্মুলা সাহায্য করতে পারো, ঠিক আছে? সেটা কি দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম ফর্মুলাটা। অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু 2 × s1 s2 ডিভাইড বাই s1 প্লাস s2। এখানে s1 এর ভ্যালু কি? এখানে s1 এর ভ্যালু হলো d অথবা u, ঠিক আছে? তো 2 du 2 s1 s2 ডিভাইড বাই s প্লাস s2, এখানে d প্লাস u, ঠিক আছে? এই ফর্মুলাটা সাহায্য করতে পারো, বোঝা গেল? তো একই ব্যাপার, এখানে ডিস্টেন্সটাকে d × u ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্স হবে 2 × du। তারপরে দেখো এটাই আসছে নিচের পার্টটা, বোঝা গেল? তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটাও মনে রাখতে পারো, ঠিক আছে? এটা সাহায্যে সলভ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে। এক নৌকা আরোহীর স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন। যদি স্রোতের গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা হয় তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত হবে? ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালু বলো কত হবে? ডি এর ভ্যালু হবে 8 + 4 অর্থাৎ 12 কিমি প্রতি ঘন্টা। ইউ এর ভ্যালু কী হবে বলো? 8 - 4 অর্থাৎ 4 কিমি প্রতি ঘন্টা। ঠিক। অ্যাভারেজ স্পিড বের করতে হবে, ফর্মুলাটা কি বললাম বলো? 2 du ডিভাইড বাই d প্লাস ইউ, রাইট? ডি এর ভ্যালু 12, ইউ এর ভ্যালু 4, 12 + 4 কত হবে? 16। ঠিক, এটা একটা কাট হলো 4, 4 × 3 = 12, তার মানে 6 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড কত হবে? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। অথবা লসাগু সাহায্য করতে পারো, কোনো অসুবিধে নেই। এর আগেরটি লসাগু দিয়ে করেছি, তাই এটি ফর্মুলার সাহায্যে করলাম। ঠিক আছে, বোঝা গেল? নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, নেক্সট ডেতে আমরা পার্সেন্টেজ টপিকটি শুরু করব। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দিচ্ছি। কমপ্লিট অ্যারিথমেটিক প্লেলিস্টে যাবে, সেখান থেকে পার্সেন্টেজের প্রথম 2টি ক্লাস অ্যাটেন্ড করবে। ঠিক আছে, সেখানে আমি পার্সেন্টেজ টু ফ্র্যাকশন অ্যান্ড ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্ট করা শিখিয়েছি। ঠিক আছে, সেই 2টি ক্লাস অবশ্যই দেখে নেবে। দেখা হয়ে গেলে কমেন্ট বক্সে জানাবে দেখা হয়ে গেছে, তারপরেই আমি নেক্সট ভিডিওটি দেবো। ঠিক আছে, ওকে, খুব ভালো করে পড়াশোনা করো, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।